সর্বপ্রথম আপনি যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা ক্যাপকাটে নিয়ে নেবেন। ক্যাপকাটে নেওয়ার পরে ভিডিওটা সিলেক্টেড করে আপনি যে ফাঁকা সুরটা ওইটা ফ্রিজ করে নেবেন, ঠিক আছে? আমি ফ্রিজ করে নিলাম। এরপরে বাম পাশের যে বাড়তি অংশটা এটা ডিলিট করে দিবেন। দিয়ে আপনি এই ডান পাশের ভিডিওটা সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে এই ভিডিওটার যে বাড়তি অংশগুলো এইটা আগে আপনি কেটে নেবেন। তো এই ভিডিওটা প্রথমে যে অভিনয়টা হয়েছে এটার শুরু থেকে যে বাড়তি অংশটা এটা আমরা এইখানে রেখে স্প্লিট করে বাম পাশের অংশটুকু ডিলিট করে দেব। এরপরে এই ভিডিওটার লাস্টে যে বাড়তি অংশটা আছে এই বাড়তি অংশটাও আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? একদম লাস্টে ঠিক এইভাবে আপনিও কাটিং করে নেবেন। ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু এই কাটিংটা সবচেয়ে হলো গুরুত্বপূর্ণ। এই কাটিংটা যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্মুথলি হবে না, ভালো হবে না, ঠিক আছে? তো এই ভিডিওটা আপনি যেখানে রেখে শেষ করবেন ঠিক সেই পর্যন্ত রেখে আপনি এই ভিডিওটা স্প্লিট করে ডান পাশের বাড়তি অংশটুকু ডিলিট করে দিবেন। সেই সাথে ক্যাপকাটের লোগোটাও আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? এবার আপনি এই ভিডিওটা আবার সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে আপনি ওভারলি করে নেবেন। এখান থেকে খুঁজে নেন ওভারলি, এই যে ওভারলি করে নিয়ে এই ভিডিওটা টান দিয়ে একদম মাথায় নিয়ে আসবেন। মাথায় নিয়ে এসে এবার উপরে যে ফ্রিজ অংশটা ওইটা আপনি সিলেক্টেড করে টান দিয়ে এই ভিডিওটা সমানে করে দিবেন। একটু বড় হলেও কোনো সমস্যা নেই, পরে ঠিক করে নিয়ে যাবে, ঠিক আছে? এটা এই পর্যন্ত রেখে দিবেন। হ্যাঁ, সমান সমান করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এবার আপনি এই ভিডিওটার শুরুর দিকে চলে আসবেন, একদম শুরুর দিকে চলে আসবেন। হ্যাঁ, শুরুর দিকে চলে এসে এইখানে আপনি অ্যাড ওভারলিতে ক্লিক দিয়ে গ্যালারি থেকে আপনি ওই যে পাথরের ওইটা আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? ওই পিকচারটা আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে টেনে লম্বা করে দিবেন, একদম ভিডিও বরাবর করে দিবেন, ঠিক আছে? এরপরে আবার আপনি এই ভিডিওটা সিলেক্টেড করবেন, এই পাথরের এইটা সিলেক্টেড করে আপনি কাট আউটে চলে যাবেন। কাট আউটে চলে যেয়ে এখানে ক্রোমা কি করে নেবেন, ঠিক আছে? এবারে ওইটা সিলেক্টেড হলে ওই যে আপনার বৃত্তটা ধরে আপনি এই গ্রিন কালারের উপর বসাই দেবেন। দিয়ে এখানে দেখুন এই যে ইন্টেন্সিটি আছে, এই ইন্টেন্সিটিটা আপনি একটু বাড়িয়ে দেবেন। আমি যত দূর দিচ্ছি আপনি ওরকম দিবেন। ইন্টেন্সিটা আপনি কি করবেন 20 করে দিবেন, ঠিক আছে? আমি এটা 20 করে রাখলাম, ঠিক আছে? দিয়ে আপনি ব্যাগে চলে আসবেন। এবার আপনি এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্টে যে আপনি খুঁজে নেবেন HSL, এটাতে ক্লিক দিয়ে আপনি এই যে ক্রোমা কি যে কালারটা আছে গ্রিন কালার, এটা ক্লিক দিয়ে মাঝখানের যে স্যাচুরেশনটা আছে এই স্যাচুরেশনটা আপনি একদম কমাই দেবেন, 0 করে দিবেন, তাহলে আপনার ওটার কালার হবে। এবার টিকমার্ক করে দিয়ে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন। এবার এই পাথরটা ধরে আপনি একটু সামনের দিকে নিয়ে রাখবেন, ঠিক আছে? এরপরে ভিডিওটা আপনি আর একটু সামনের দিকে নেবেন। সামনের দিকে নেওয়ার পরে পজিশনটা দেখে আপনি ঠিক করে নেবেন আগে, ঠিক আছে? তো এই পজিশনটা ঠিক করে নিয়ে আপনি এই ভিডিওটা আর একটু সামনের দিকে নেবেন। যেখান থেকে আপনার এই পাথরটাতে ঘুষি মারা হয়েছে ঠিক ওইখানে নিয়ে এসে আপনি ভিডিওটা দাঁড় করাবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার এইখান থেকে আপনি এই ভিডিওটা সিলেক্টেড করে এই যে সিলেক্টেড করা আছে এই অবস্থায় থাকবে। এই সিলেক্টেড অবস্থায় আপনি এখান থেকে ওই যে উপরে দেখেন প্লাস আইকন আমি মার্ক করে দিছি, এই প্লাস আইকনে একটা ক্লিক দিবেন। দিলে দেখেন এই ভিডিওর উপরে একটা লাল কিফিং উঠে গেছে। এবার একটু ভিডিওটা সামনে নিলে সাদা হয়ে যাবে, যেখানে সাদা হয়ে যাবে ওইখানে আপনি রাখবেন। রেখে আপনি পাথরটা একদম ভিতরে ঢুকাই দিবেন, ঠিক আছে? তাহলে কী হবে, আপনি যে ঘুষি মারলে পাথরটা কিন্তু বাইরে চলে গেল, ঠিক আছে? এবার এটা হয়ে গেলে আপনি এই ভিডিওটা আর একটু সামনের দিকে টানলে এইখানে রাখবেন। এই যে এইখানে রেখে আপনি ওই পাথরটাকে আবার আপনি কি করবেন, বাইরে নিয়ে আসবেন, ভেতরে নিয়ে আসবেন। শুরুতে আগে আপনি একটা কিফ্রেম সেট করে নেবেন, নিয়ে দ্বিতীয় কিফ্রেমে যেয়ে আপনি পাথরটা টান দিয়ে সামনে নিয়ে আসবেন, ঠিক আছে? আস্তে আস্তে করে সামনে নিয়ে আসবেন আর ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন কখন তাকায় ঠিক সেই পর্যন্ত। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আপনি নিয়ে আসলেন পাথরটা সামনে।
এবার আপনি আবার কিফিমি সেট করে পাথরটা আপ ডাউন করবেন, উপরে নিচ এরকম করবেন, ঠিক আছে। এটা আমি যেভাবে করছি আপনি দেখে নেন, ঠিক এভাবে করবেন, উপরে নিচে নামিয়ে দিবেন আর ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে যাবেন, তাহলে আপনার অটোমেটিক কিফ্রেমগুলো সেট হয়ে যাবে, ঠিক আছে। তার মানে পাথর অটোমেটিক লাফালাফি করছে সেই দৃশ্যটা, ঠিক আছে। তাহলে পাথরটা আপনি উপরে নিয়ে যাবেন, একবার নিচে নিয়ে যাবেন, একবার মাঝখানে রাখবেন, এরকম করবেন। এই যেভাবে আমি করছি এভাবে দেখে দেখে করবেন, ব্যাস, তাহলে আপনার এটা ওকে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই কিফিমিগুলো আমি যেভাবে সেট করছি আপনিও দেখে নিন, এইভাবেই সেট করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। নতুন নতুন এমন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক করে আপনি একটি কমেন্ট করে মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আমরা যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো আপনি সেগুলো সবার আগে পেয়ে যাবেন। এবার আমরা এই এডিট অপশনে চলে আসব। এই এডিট অপশনে এসে আমরা একটা ক্লিক দেব, মার্ক করে দিলাম। এই এডিট অপশনে একটা ক্লিক দিয়ে দেখেন এখানে রোটেট লেখা আছে। এই যে প্রথম যে আপনার টুলসটা, এই প্রথম এই টুলসের উপরে আপনি একটা ক্লিক দিবেন, দিলে দেখবেন এই পাথরটা ঘুরছে। তো এভাবে আপনি 4 বার করে ক্লিক দিবেন, দেওয়ার পরে ভিডিওটা একটু সামনে নেবেন, নিয়ে আবার 4 বার ক্লিক দিবেন, ঠিক আছে। নিয়ে আবার 4 বার ক্লিক দিবেন, ভিডিওটা আবার একটু সামনে নেবেন, আবার 4 বার ক্লিক দিবেন। তাহলে কী হবে, এই পাথরটা আপনার যে ঘুরছে এই ঘোরার অভিনয়টা হয়ে যাবে, ঠিক আছে। ঘোরার যে সিনটা সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে যাবে। এবার এই রোটেট এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি এর যে বাকি যে কাজটা এটা করবেন, ঠিক আছে। তো এইখানে রাখার পরে এখানে কিন্তু আবার যে লাস্টের যে অভিনয়টা, যে ঘুষি মেরে পাথরটা বাইরে পাঠাই দিয়ে হয়েছে, তো এখানে রেখে আপনি আবার কি করবেন, কিফিমে একটা সেট করে নেবেন, নিয়ে পাথরটাকে ধরে বাইরে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। দিলে কিন্তু এটা আপনার হয়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে কী করবো, আমরা শুরু থেকে একটু চেক করে দেখবো যে আমাদের ভিডিওটা স্মুথলি হয়েছে কিনা কমপ্লিট। তো আপনি এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, তাহলে আপনি দেখে দেখে করতে পারবেন, ঠিক আছে। আর আমি যে ক্যাপকাট যে ভার্সনটা ব্যবহার করি এতে কিন্তু ওয়াটারমার্ক নেই, উপরে যে ওয়াটারমার্ক, এবং রিমুভ ভিজিটটা কিন্তু ওয়াটার রিমুভাল করা যায়, তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না। এই ভার্সনটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে আপনি পাবেন। ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখাবে নেক্সট ভিডিওতে।